আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলিম দুই প্রকার, যথা দুনিয়াবি ইলিম ও দ্বীনি ইলিম। দুনিয়াবি ইলিম শিক্ষা না করলে ইহকালীন উন্নতি হাসিল হয় না, আর দ্বীনি ইলিম শিক্ষা না করলে পরকালীন উন্নতি হাসিল হবে না। ইহকালীন অস্থায়ী আর পরকাল স্থায়ী। মানুষ ইহকাল লাভের জন্য দুনিয়াবি ইলিম লাভ করার নিমিত্ত হাজার হাজার টাকা খরচ করতে রাজি, কিন্তু চিরস্থায়ী পরকালের মুক্তি লাভের জন্য দ্বীনি ইলিম শিক্ষা করতে টাকা খরচ করতে রাজি হয় না। সমাজের এই অবস্থার কারণ দ্বীনি ইলিমের অজ্ঞতা এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকা। অথচ দ্বীনি ইলম শিক্ষা করার ব্যাপারে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা আবশ্যক, কর্তব্য, ফরজ। এ ফরজ ত্যাগ করলে দোজখে শাস্তি ভোগ করতে হবে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব শামির প্রথম খণ্ডের ৪০ নং পৃষ্ঠায় লেখা আছে, দ্বীনি ইলম দরকার পরিমাণ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। অপরের উপকারের জন্য প্রয়োজনের বেশি শিক্ষা করা ফরজে ফিকাহা। বিদ্যার সাগর হওয়া মুস্তাহাব। উল্লিখিত বর্ণনায় বোঝা গেল, ১০০ জনের মধ্যে ১০০ জন মুসলমান নরনারীর উপরই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম শিক্ষা করা প্রথম প্রকারের ইবাদাত। বুখারী শরীফের একটি হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত রাত জেগে থেকে নফল ইবাদাত করার চেয়ে ১ ঘন্টা কাল ইলম শিক্ষা করা উত্তম। বর্তমান জামানার মুসলমান সমাজ দ্বীনি ইলম শিক্ষার ফরজ তরক করে নিজের জীবনটা নষ্ট করে ফেলছে এবং তাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাতে অনিচ্ছুক। মোট কথা, নিজেরাও ফরজ ইলম শিক্ষা করা থেকে বিরত থেকে জীবনটা নষ্ট করছে, সন্তানদের জীবনটাও নষ্ট করে ফেলছে। এক্ষণে পরকালের শাস্তি হতে মুক্তি পেতে হলে নিজেদেরকে দ্বীনি ইলম শিক্ষার ফরজ আদায় করতে হবে এবং নিজ সন্তানদেরকেও দ্বীনি ইলম শিক্ষার ফরজ আদায় করাতে হবে। সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিলে মৃত্যুর পর কবর থেকে দোয়া পেতে থাকবে এবং হাসরের মাঠে পুরস্কার স্বরূপ নূরের টুপি এবং রুমাল পাওয়ার আশা আছে দ্বীনি ইলম শিক্ষা। আলহামদুলিল্লাহ।